ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব একটা মজাদার রান্না। তো তার জন্য কড়াই গরম করে দিছি, চুলা ধরাইয়ে দিছি। তো লাউ তো মনে হয় আপনারা সবাই খেয়েছেন, এটাতে কোনো সন্দেহ নেই। লাউয়ের বিচি দিয়ে যে ভর্তা বানানো যায় সেটা কি জানেন? তো আমি আজকে লাউয়ের বিচি ভর্তা করে দেখাবো আপনাদের সবাইকে। তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি লাউয়ের বিচিটা ধুয়ে নিছি ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে দিয়ে দেবো হলুদ। আমি এই যে কাঁচামরিচ আর রসুন নিয়েছি, আমি এটা একটু হালকা ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম লাউয়ের বিচি। লাউয়ের বিচিটাও একটু ভালো করে সেদ্ধ করে ভেজে নিতে হবে। লাউয়ের বিচি থেকে যে জল বেরিয়েছে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে। আমি এই যে লবণ দিয়ে দিলাম, এখন এটা ভাজবো। জলটা শুকিয়ে গেছে, তেলটা ভাসে উঠছে, এখন কিন্তু সেদ্ধও হয়ে গেছে বেশি। লাউয়ের বিচি, রসুনটাও সেদ্ধ হয়েছে, মরিচটাও ভাজা হয়ে গেছে। জাস্ট এখন আমি একটু কালো জিরা দেবো। দিলাম আমি এক চামচ, তো একটু বেশি কালো জিরার ফ্লেভারটার জন্য। একটা কালো জিরার যে ফ্লেভার থাকে গন্ধে, ওই গন্ধে কিছু সুন্দর ভাত খাওয়া যায়। তো এটা একটু আমি এক দুই মিনিটের মতো ভাজবো, তারপরে তুলে নেবো। তো আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, শিল বাটার মধ্যেও করতে পারেন, বেটে নিতে পারেন। তো আমি শিল বাটার মধ্যে বেটে নেব। তো হয়ে গেছে আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাটার মধ্যে বেটে নেব। আমি এই বাটার মধ্যে নিয়েছি বাটার জন্য, নিয়েছি আমি একটু আদা নিলে আদার একটা সুন্দর ফ্লেভার আসবে। আদা, কালো জিরার ফ্লেভার, আর এই ভর্তাটা অসাধারণ হয়ে যাবে। এখন আমি বেটে নিই। সো আমার বাটা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নেব। লাউয়ের বিচি আমরা প্রায় সবাই ফেলেই দেই, জানি না যে লাউয়ের বিচি দিয়ে সুন্দর ভর্তা করা যায়, এবং সেটাও অনেক টেস্টি। এখন এখানে শুধু সরিষার তেল এড করবো, আর কিচ্ছু না। আপনারাও এই ইয়ামি মজাদার একটা খাবার অবশ্যই বানায় দেখবেন। এই যে সরিষার তেল, তো সরিষার তেলটা এখন আমি ভালো করে মিক্সড করব। তো আপনারা কাছ থেকে দেখেন একটু যে কেমন কালার, আর কি সুন্দর কালারটা ঠিকমতো বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু অনেক সুন্দর। এটা একটা মজাদার খাবার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ট্রাই করলেন কিনা, ট্রাই যদি করছেন তো কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অবশ্যই টাচ করবেন, যাতে পরবর্তীতে নোটিফিকেশন পান আপনারা। আর ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।